হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার একটা ডায়েট রেসিপি। সো তোমরা আমার পুরোনো ব্লগে দেখেইছো যে আমি একটু না অনেকটাই ওয়েট গেইন করে ফেলেছি। সো তার জন্য একটু ডায়েট করছি। সো তার জন্য আজকে আমি রাতে যেটা বেসিক্যালি খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বেসিক্যালি ওরকম ভাবে ডায়েট আমি করছি না। তোমার যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি আমার খাবার থেকে আহ, মানে কার্বোহাইড্রেট মানে কার্বস যেটা রয়েছে সেটা টোটালটা স্কিপ করে দিয়েছি, যেমন রাইস, রুটি, ওটস, সুগার। অনেকে ওটস খেয়েও ডায়েট করে, বাট আমি টোটালি কাপটাকে স্কিপ করে দিয়েছি। এবং তার সাথে প্রোটিনটা আর ফাইবারটা আর যেটা তোমার হচ্ছে গিয়ে ফ্যাট, এই তিনটে জিনিস আমি মানে বেসিক্যালি বেশি নিচ্ছি। সমস্ত জিনিস আমি আমার টোটাল আমার যে খাবার রয়েছে সেখান থেকে স্কিপ করে দিয়েছি। সো ডেয়ারি প্রোডাক্টটা এখনো স্কিপ করতে পারিনি, কারণ আমি হচ্ছে কফি লাভার। উইদাউট কফি আই ক্যান্ট ইমাজিন। সো দ্যাটস ওয়াই আমি এখন ডেয়ারি প্রোডাক্টটা স্কিপ করতে পারিনি। তো চিনিটা অনেক কষ্টে স্কিপ করেছি। উইদাউট সুগার কফি খাচ্ছি আমি অ্যাট প্রেজেন্ট লাস্ট 1 উইক ধরে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে গিয়ে প্রচন্ড গরম আমাদের এখানে। সো দেখতেই পাচ্ছ আমি কেমন ঘামছি। তো বেসিক্যালি এখন আমি আমার যে রাতের ডিনারটা রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি রাতে কি খাচ্ছি। এক্সপেক্টেড তোমাদেরও ভালো লাগলে তোমরাও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে। ওকে চলো। সো রেসিপিটা বানানোর জন্য আমি আজকে নিয়ে নিয়েছি ফুলকপি, একটা হাফ শিমলা মির্চ, একটু গাজর, 3টে লঙ্কা আর একটা বেগুন। সো চলো এবার সবজিগুলো কেটে ফেলি। গাজরগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নেব, কারণ যাতে গাজরগুলো সিদ্ধ হয়ে যায় আজকে। কারণ সবজিটা খুব একটা বেশি জাস্ট আমরা ফ্রাই করব, সবজিটা খুব একটা বেশি ফ্রাই করব না আর সিদ্ধ করব না, যাতে গাজরটা ভালোভাবে কুক হয়ে যায়। তার জন্য গাজরটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুব সাবধানে কাটতে হবে, হাতটা যাতে না কেটে যায়। তোমরা চাইলে বেসিক্যালি সব রকম সবজি এর মধ্যে দিতে পারো, তোমরা যা যা খাও। আমি বেসিক্যালি যে সবজিগুলো খাই সেগুলোই দিয়েছি, যেগুলো খাই না এর মধ্যে তোমরা চাইলে ইয়েলো রেড বেল পেপার ইউজ করতে পারো। তারপরে তোমার বিটরুট ইউজ করতে পারো। যে যেগুলো তোমার সিজনাল ফুড রয়েছে, যে সরি সরি যেগুলো সিজনাল সবজি রয়েছে সেগুলোই তুমি ইউজ করতে পারো। এটা খুবই ভালো লাগে খেতে। তো এটা টোটালটাই একটা হাই প্রোটিন, লো কার্ব, লো নয় লেস কার্ব, হাই প্রোটিন, হাই ফাইবার অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে হাই ফ্যাট, যেহেতু আমি এটা তেলে ফ্রাই করব। সো বাটারটা আমি খাই না অ্যান্ড ঘিও আমি খাই না, দ্যাটস ওয়াই আমি এটা তেলেই ফ্রাই, সর্ষের তেলে, পিওর সর্ষের তেলে। অ্যান্ড আমি যেমন এখানে বেগুন দিচ্ছি, তোমরাও দিতে পারো। সো যেটা তোমাদের ভালো লাগবে সেটাই তোমরা দেবে। আমার বেগুনটা কেটে নিই। ছোট ছোট করে সবজিগুলো কাটতে হবে যাতে তোমার সবজিগুলো অল্প ফ্রাইয়ে সিদ্ধ হয়ে যায়, কারণ আমরা খুব একটা ফ্রাই করব না। এটা তোমরা চাইলে ব্রেকফাস্ট অর লাঞ্চেও খেতে পারো। সো ভালো লাগবে, একদম ফিলিং পুরো।
আমি কিন্তু কোনো ডায়েটিশিয়ান কে ফলো করছি না, বা আমি নিজে কোনো ডায়েটিশিয়ান নয়। আমি কিন্তু নিজের একটু ইন্টারনেট ঘেটে, ইউটিউব বেসিক্যালি, যেটা ঘেটে আমি যেটা জেনেছি, যেটা নলেজ গেইন করেছি, তো সেইটাই আমি বেসিক্যালি ইয়ে করছি। গ্যাসটা জ্বেলে নিলাম আমি, দিয়ে কড়াটা একটু গরম হতে দিচ্ছি। একটু সর্ষের তেল, বেসিক্যালি সর্ষের তেল আমরা বাঙালিরা বেসিক্যালি সর্ষের তেল খেতেই পারি, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই সর্ষের তেল খেতে। তোমার পরিমাণটা একটু কম রাখতে হয়। তো আমি এবার তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হোক, আমি একটু কড়াই চারিদিকে তেলটা লাগিয়ে দেবো, যাতে তেলটা একটু ভালোভাবে গরম হয় আর তাতে কড়াইটা পুড়ে না যায়। এবার দেখতে তেলটা পুরো গরম হয়ে গেছে, কড়াই থেকে এবার ধোঁয়া উঠছে। এই পজিশনে আমি কি করি, আমি এতে একটু জিরে, গোটা জিরে, দুটো এলাচ, একটু দারচিনি দিয়ে দেবো। আমি বেসিক্যালি এখানে হালকা একটুখানি রসুন দিই আর হালকা একটু পেঁয়াজ দিই, যেহেতু আজকে আমার নিরামিষ, তো দ্যাটস ওয়াই আমি আজকে একটু জিরে দিলাম আর গরম মশলা দিলাম। তো এবার কি করব, এবার আমি এর মধ্যে সবজিগুলো একটু মিলে নেবো ভালোভাবে। এতে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আমি একটু বেশি দিয়েছি কারণ আমি ঝালটা একটু বেশি খাই। দিয়ে এবার ভালোভাবে এটাকে নেড়ে দেবো, কারণ লঙ্কার গুঁড়োটা যাতে পুড়ে না যায় তার জন্য এটাকে নেড়ে দেবো। দিয়ে হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আমাদের যে স্টার ইনগ্রিডিয়েন্টস আজকে আমাদের যেটা স্টার ইনগ্রিডিয়েন্টস সেটা এর মধ্যে দিয়ে দেবো, সয়া চাংস। আমি এখানে বেশি না, 2 মুঠো সয়া চাংস নিলাম, আমার ডিনারের জন্য এনাফ। তো তোমরা হয়তো ভাবছো আমি এটাকে আগে কেন ভিজিয়ে রাখিনি। এটা আগে ভিজিয়ে রাখিনি তার রিজন হচ্ছে গিয়ে, এটা যদি এরকম ভাবে একটু ফ্রাই করে তারপরে জল দেওয়া যায় তাহলে এর ভেতরে যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তো সেই কারণের জন্য আমি এটাকে এরকম ভাবেই নিয়েছি। তো এটাকে একটু ফ্রাই করে নেব মশলার সাথে ভালোভাবে। এটাতে 1/2 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে দিতে হবে। তারপর এটাকে 5 মিনিট কুক হতে দেবো ঢাকা দিয়ে, যাতে সবজিগুলো যেটুখানি আছে মোটামুটি একটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম, তো সবজিটা তো ঢাকা দিয়ে কুক হতে রেখে দিয়েছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি। তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে আমার কেদারনাথ আর বদ্রীনাথের ব্লগ তোমাদের কেমন লাগলো, কেমন লাগলো তোমাদের কেদারনাথের ভিউ অ্যান্ড বদ্রীনাথের ভিউ।
সো আমাকে কমেন্টে জানাও। আর নেক্সট কোন ব্লগটা তোমরা দেখতে চাও সেটাও আমাকে তোমরা কমেন্টে জানাও। তো আমি আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে সেই ব্লগটা নিয়ে চলে আসবো। তো এবার আমরা একটুখানি দেখি যে কি স্ট্যাটাস সোয়া চাংস ফ্রাই এর। বেসিক্যালি সোয়া চাংস ফ্রাই বলতে পারো তোমরা এটাকে, আমি তো সোয়া চাংস ফ্রাই বলি। সো দেখি এটার কি স্ট্যাটাস। ঢাকাটা নামিয়ে ফেললাম এইবার। দেখতে পাচ্ছ তোমরা সোয়া চাংস গুলো যতটা জল সোক করার নিয়ে নিয়েছে, সোক করে নিয়েছে। এবার আমরা এটাকে কি করবো, গ্যাসটা বাড়িয়ে এটাকে কুক হতে দেবো যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ জলটা পুরো শুকিয়ে গেছে। এরকম ভাবে একটু এরকম তোমরা দেখছো জলটা শুকিয়ে গেছে। তো এরকম ভাবে আমরা একটু ফ্রাই করে নেবো এটাকে। তো এটা টোটালটাই ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি নামাচ্ছি, নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন। তো দেখো কুকিং করে কতটা ঘেমে গেছি, প্রচন্ড ঘেমে গেছি। এবার প্রচন্ড গরম পড়েছে আমাদের এখানে। এবার আমি সয়াবিনটা খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে। এটা তো ট্রাই টেস্ট করিনি, জানি না কতটা কি হয়েছে। তো এবার খেয়ে দেখি। একদম পারফেক্ট হয়েছে, টেস্টটাও ভালো হয়েছে। যেহেতু এখানে আমরা নুন লঙ্কা আর জাস্ট একটু জিরের গুঁড়ো ছাড়া আর কিচ্ছু দিইনি, সো নো ডাউট ভালো হয়েছে। মানে আমার তো ভালো লাগছে, তোমরাও ট্রাই করো, ট্রাই করে বলবে কেমন টেস্ট হয়েছে। সো নেক্সট তোমরা আমার ব্লগটা দেখে বলো যে নেক্সট তোমরা কি ব্লগ দেখতে চাইছো। তো এক্সপেক্টেড আমি সেই ব্লগটাই পোস্ট করব। তো আমাকে কমেন্টে জানাও তোমরা কি ব্লগ দেখতে চাইছো। তো আজকে এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে, চলো বাই, গুড নাইট।